অসম্ভব ক্ষুধা লাগছে, আগে খাইতে হবে। এই যে বাবা নাস্তাটা। আরে ছোট লোকের বাচ্চা, ব্যবসা খুঁজে নিছিস তাই না? ইউনিভার্সিটির সামনে নিয়ে আসছিস বাসি খাবার বিক্রি করতে। এই তোর এই নোংরা খাবার কে কিনে খাবে রে? ওরে আরে চুপ থাক না, তুই বুঝতে পারছিস কি নোংরা জাতীয় খাবার নিয়ে আসছো উনি? এই খাবারটা খেলে আমাদের পেটে অসুখ হবে। এসব তুমি কি করতেছো মা? আমি তো এটা এমনিই দিছি। ও আচ্ছা, কিনে খাবে না, তুই এমনি দিতে আসছিস। আলিফ তুই চিন্তা করছিস উনি কি মাইন্ডের একটা লোক? উনি কি ভাবে আমাদের কিনে খাওয়ার যোগ্যতা নেই? এই ছোট লোকের বাচ্চা, তোর এই 2 টাকার খাবার আমরা কিনে খাবো না, এমনি খাবো। ওরে এবার কিন্তু অতিরিক্ত হচ্ছে। আর অতিরিক্ত হচ্ছে মানে তুই বুঝতে পারছিস? এই ছোট লোকের বাচ্চা, তুই এখান থেকে যাবি নাকি জুতা খুলে মারবো? ওরে আলিফ, সামান্য একটা ছোট লোকের বাচ্চার জন্য তুই তোর বন্ধুর গায়ে হাত তুললি? একটাও ফালতু কথা বলবি না। কাকে সামান্য লোক বলছিস? হ্যাঁ, উনি আমার বাবা। বাবা? ও তাই তো বলি, এই ছোট লোক মানে তোর বাবার জন্য এত মায়া কেন? সত্যি উনি তোর বাবা, কিন্তু তোকে দেখে তো মনে হয় না। আগে জানলে তো তোর সাথে বন্ধুত্বই করতাম। এক্স্যাক্টলি, আমিও এটাই বলতে চাচ্ছি। আমি যদি আগে জানতাম যে তোর মন মানসিকতা এতটা নিচু, তাহলে তোর সাথে আমি কোনোদিন ফ্রেন্ডশিপ করতাম না। আর কাকে ছোট লোক বলছিস? হ্যাঁ, আমাকে, আমার বাবাকে? হ্যাঁ, আমার বাবার অর্থনৈতিক অবস্থা হয়তো ভালো না, সে হয়তো অনেক টাকা ইনকাম করে না, তোর বাবার মতো এত টাকা পয়সার মালিক না সে, কিন্তু আমার বাবা আমাকে একটা রাজার ছেলের মতো মানুষ করছে। আমি একটা রাজপুত্রের মতো বড় হয়েছি। আজকে এত বড় একটা ভার্সিটিতে আমি তোদের মতো স্টুডেন্টদের সাথে পড়তেছি শুধুমাত্র আমার বাবার কারণে। আর সেই বাবাকে আমার চোখের সামনে অপমান করবি, হেয় করে কথা বলবি, আমি চুপ করে থাকবো? নেইভার, কখনো না। আর এই যে খাবারটা নিয়ে কথা বললি না, এই খাবারের মূল্য বুঝিস? হ্যাঁ, আরে এক মুঠো খাবারের জন্য রাস্তায় গিয়ে দেখ কত মানুষ কান্না করতেছে, মানুষের পায়ে ধরতেছে, মানুষের কাছে হাত পাততেছে। আর সেই খাবারকে এইভাবে তুই ফেলে দিছিস। আমার ভাবতেও অবাক লাগতেছে যে আমি তোর মতো একটা ফ্রেন্ড কিভাবে বানাইছি। আলিফ, সবকিছু বুঝতে পারলাম। তোর এরকম ছোট লোক বাবাকে তুই হাইডে রাখতে পারতি। কি দরকার এরকম ভার্সিটির সামনে আনার? তাই না? এটা তোদের মেন্টালিটি হইতে পারে, এরকম চিন্তা ভাবনা তোদের হইতে পারে, কিন্তু আমার না। এই যে আমার বাবাকে দেখছিস না, উনি আমাকে এই শিক্ষাটা দেয় নাই। আমি গরিব হইতে পারি, কিন্তু আমি কখনো আমার রক্তকে অস্বীকার করতে পারবো না। আমি আমার বাবাকে নিয়ে গর্ব করি। তাকে ছোট লোক ফকিন্নি বললি না? হ্যাঁ, সে ছোট লোক তোদের কাছে, কিন্তু আমার কাছে আমার বাবা হচ্ছে আমার সুপার হিরো। আর কিছু শুনবি? আর ফার্দার নেক্সট টাইম আমার বাবাকে নিয়ে যদি আর একটাও ফালতু কথা বলবি, আমি কিন্তু ভুলে যাব যে তুই একটা মেয়ে মানুষ। বাহ, চমৎকার বাবা, চমৎকার। আজ আমার অন্তরটা ভইরা গেল, খুশি হয়ে গেলাম যে আমি আমার পোলারে মানুষ বানাতে পারছি। আরে যে মা, তুমি তুমি মনে হয় তোমার বাবার কোনো আদর ভালোবাসা পাও নাই, যার জন্য অন্য মানুষকে তুমি বাবার চোখে দেখতে পারো না। এই যে আমার ছেলেকে আমি কষ্ট করে লেখাপড়া করাইছি, আজকে সে মানুষের মতো মানুষ হয়েছে। আমি রাজার হালে খাইতে চাই না, আর রাজপোশাক করতে চাই না। আমার পোলা যে আমার সামনে দাঁড়ায় তোমার যে 2টা কথা বললো না, এতে আমি খুশি, আমার মনটা ভরে গেল। তোমার বাবার সাথে যদি আমার কোনোদিন দেখা হয়, তা আমি জিজ্ঞাসা করবো তোমার বাবারে কেমন মেয়ে জন্ম দিচ্ছেন আর কি শিক্ষা দিচ্ছেন তারে। দেখেন আমার ছেলেরে দেখা আপনার মায়ের বলেন ওর কাছ থেকে শিক্ষা নিতে। গোবরের ভিতরে যে পদ্মা বল ফুটে রে মা, আজকে আমার পোলা এবার দেখা দিল। আর আমি গরিব হলে কি হইব? আমার পোলা শিক্ষিত হয়েছে তো, মানুষ হয়েছে তো, এটা আবার চরম পাওয়া। এর চেয়ে আর বেশি পাওয়ার আশা আমি করি না। আল্লাহ আমার পোলারে বাঁচায় রাখুক। বাবা, আমি এক্সট্রিমলি সরি যে আমার জন্য আমার ক্যাম্পাসে এসে আমারই বন্ধুর কাছে তোমার অপমানিত হইতে হয়েছে। বুঝতে পারি নাই বাবা, ভুলটা আমার। আমি বন্ধু নির্বাচন করতে পারিনি। এরকম বন্ধু আমার জীবনে আসছে যে কিনা আমার বাবাকে অসম্মান করে কথা বলে। সরি বাবা। আর তোর বাবা অনেক বড় লোক হইতে পারে, কিন্তু আমার বাবা যে বললো না যে তোকে সঠিক শিক্ষাটা দিতে পারে নাই, আসলেই তাই। আর আমার কেন জানি মনে হয় তুই তোর বাবার আদর ভালোবাসা পাস না। এই জন্য বাবা যে কি জিনিস সেটা তুই বুঝতেছিস না। যাই হোক, তোর মতো মানুষ আমি আমার জীবনে অ্যাজ এ ফ্রেন্ড কখনো চাই না। এরকম মানুষ আমার বন্ধু হইতে পারে না। আমি গরিবদের সাথেই চলবো, তোদের মতো বড় লোকদের সাথে অ্যাকচুয়ালি আমার হয়তো স্যুট করবে না। আর তার থেকেও বড় কথা হচ্ছে, আমি যে তোর গায়ে হাত তুলছি এটার জন্য সরি।
কেন জানিস, একটা মেয়ে মানুষের গায়ে হাত তোলার শিক্ষা আমার বাবা আমাকে দেয় নাই। কিন্তু তুই যেভাবে আমার বাবাকে অপমান করছিলি, আমি নিজের হাতকে কন্ট্রোল করতে পারিনি। মাফ করে দিস। আর হ্যাঁ, কখনো এই চেহারাটা নিয়ে আমার সামনে আসিস না। বাবা চলো, আলিফ আমার কথাটা, আঙ্কেল আমরা কিন্তু দুইজন মিলেই নাস্তাটা খাবো।